সুপ্রিয় দর্শক, স্বাগতম আপনাদের আতঙ্কের নিশির নতুন একটি এপিসোডে। আমি আছি আপনাদের সাথে রূপক আহমেদ। এন্ড আজকে অনেক দিন পরে খুবই ভয়ঙ্কর একটা ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এটা এমন একটা জিনের ঘটনা, যে জিনের নাম মুখে নেওয়া পর্যন্ত ভয়ঙ্কর। কারণ এমনও হতে পারে যে আমি এখন এই জিনের ঘটনা আপনাকে বলছি এবং এই জিনটা আপনার পাশেই বসে আছে। এই জিনের নাম নেওয়ার সাথে সাথে এই জিন আপনার আশপাশে চলে আসে। হ্যাঁ, আমি খবিশ জিনের কথা বলছি। এবং আজকের এই ঘটনাটা আমাদেরকে আমাদের এক ভাই, আমার এক সহকর্মী সরফরাজ লিখে পাঠিয়েছেন। এবং এই ঘটনাটা হচ্ছে তার চাচার সাথে ঘটা, এবং সে চায় এই ঘটনাটা আমি সবার সাথে শেয়ার করি। এবং সে তার নিজের নামই বলার কথা বলেছে, কিন্তু ওনার চাচার নাম উল্লেখ করতে বলেনি। সো সরফরাজ হচ্ছে তার চাচার ভাষায় বলেছে, এবং আমি আমার মতো পড়ে শোনাচ্ছি। তাহলে আর দেরি না করে ঘটনায় চলে যাই। আমার বাসা আমার বাবা মা আর আমার ছোট বোন থাকি। আমি তখন সবেমাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। এই ঘটনাটা আজকে থেকে প্রায় 10-15 বছর আগে। আমার একটা খুব বাজে স্বভাব ছিল। আমি আমার ছোট বোনকে হঠাৎ খবিশ বলে ডাকতাম, এবং এই কথাটা একদিন আমার বাবার সামনে বলছি। আমি আমার ছোট বোনকে আমি খবিশ বলে ডাকছি, এবং এই জিনিসটা আমার আব্বুর একদমই পছন্দ হয়নি। সে সাথে সাথে আমাকে প্রচণ্ড পরিমাণে বকাঝকা করা স্টার্ট করে। আমাকে বলে যে তুই এই খবিশ শব্দটা কেন উচ্চারণ করছিস, তুই কি জানিস এই খবিশ শব্দের অর্থ কি? তখন আমি এই বিষয়টা এত জানতাম না, আমি জাস্ট খবিশ জানতাম, জাস্ট বলে দিছি, কথার কথা বলে দিছি। তো আমার বাবা আমাকে বলে যে বাথরুমের নোংরা জায়গায়, ডাস্টবিনে, এগুলি জায়গায় একটা জিন থাকে, যে জিনের নাম হচ্ছে খবিশ জিন। এবং এই কুরুচিপূর্ণ জিনের নামে কেন আমি আমার বোনকে ডাকলাম, এটার জন্য আমাকে রীতিমতো বকাঝকা করা হয়। এখন আমার কথা হলো যে আমি আমার ছোট বোনকে তো দুষ্টুমি করে এই জিনিসটা ডাকি, তাই না? তো হয়তো বা তাকে রাগানোর জন্য আমি জিনিসটা বলি, কিন্তু এটাতে এইভাবে রেগে যাওয়ার তো কোনো মানে হয় না। কিন্তু আমি জানতাম না যে এই শব্দটার সাথে এবং এই শব্দটা নিয়ে আমার সাথে আগামী 2 দিনের মধ্যে কি হতে যাচ্ছে। যাই হোক, আমার আব্বু প্রায় ব্যবসার কারণে বাইরে থাকে, এবং আমার মা আর আমার ছোট বোন প্রায় সময় হচ্ছে আমার খালার বাসায় গিয়ে থাকে। আমি প্রায় আমার বাসায় একা থাকি। এমন সময় একদিন হঠাৎ আমার মা বলল যে সে হচ্ছে আমার ছোট বোনকে নিয়ে আমার খালার বাসায় থাকবে। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, সমস্যা নেই। আমাকে প্রচণ্ড জোরাজোরি করা হলো থাকার জন্য, বাট অন্য কারো বাসায় গিয়ে আমি ঘুমাইতে একদমই কমফোর্ট না। সো আমি ডিরেক্ট বলে দিই যে না, আমি থাকবো না, তোমরা তোমাদের মতো থাকো, আমি আমার মতো ভার্সিটি থেকে ক্লাস শেষ করে বাসায় আসবো, বাসায় এসে আমি আমার মতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো। সেই মা আমাকে বলে গেল ফ্রিজে খাবার রাখা আছে, বের করে নিস, খায় নিস, অর সামথিং লাইক দ্যাট। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, সবই করবো। কিন্তু সেদিন বন্ধুদের সাথে আড্ডা দিতে যায় আমার হচ্ছে প্রায় রাতে 9টা বেজে যায় বাসায় ফিরতে ফিরতে। তো আমি চিন্তা করি এত রাতে বাইরে থেকে আসছি, ফাস্টফুড আইটেম খাই আসছি, বাসায় এসে খাবার আর গরম করে কি খাবো। তো আমি আর এত কিছু চিন্তা করি না। বই পড়তে পড়তে রাতে 12টা 12:30টার দিকেই হচ্ছে আমি ঘুমিয়ে যাই। রাতে ঘুমের মধ্যে হঠাৎ আমি কিছু আজে বাজে স্বপ্ন দেখি। আমি দেখি আমার ছোট বোন আমার বাসার পাশেরই একটা ডাস্টবিনে ময়লা কুড়িয়ে খাচ্ছে। আমি স্বপ্নে এই সিন দেখে সাথে সাথে দৌড়ে তার সামনে যাই, এবং তাকে এক চড় দিয়ে তার কাছ থেকে সে ময়লার ডাস্টবিনের খাবারগুলো হাত থেকে কেড়ে নিয়ে নিই। এবং তার হাত থেকে খাবার কেড়ে নেওয়ার সাথে সাথে সে আমার উপর প্রচণ্ড রেগে যায়, এবং পুরুষ এবং নারী মিশ্রিত কণ্ঠে সে আমাকে বকাঝকা করা স্টার্ট করে, এবং আমাকে বলে যে আমার হাতের খাবার কেন কেড়ে নিলি, আমার অনেক খিদা, আমাকে খাইতে দে, নাইলে আমি তোকে খেয়ে ফেলবো। এই কথা শুনে আমি রীতিমতো ভয় পেয়ে যাই, এবং আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সাথে সাথে আমি আমার হাত চেক করি যে সেই ময়লা উৎকৃষ্ট জিনিসগুলোকে আমার হাতে এখনও লেগে আছে, এবং আমার প্রচণ্ড পরিমাণে বমি বমি লাগা শুরু হয়। যে আমার মনে হচ্ছিল যে আমি এখন বমি করলে কিছুটা স্বস্তি পাবো। বাথরুমে দৌড়ে যাই, এবং সাথে সাথে গড়গড় করে অনেকগুলো বমি করে ফেলি। আমি চিন্তা করি যে কেন আমি এরকম একটা জিনিস দেখলাম, আমার বোন কেন ময়লার ডাস্টবিন থেকে খাবার খাইতে যাবে, আর সামথিং লাইক দ্যাট। সো এই কথা ভেবে আমি আমার বেসিনে আমার মুখ পরিষ্কার করার যখন কাজ করছিলাম, মানে আমি আমার মুখ পরিষ্কার করছিলাম, সেই মুহূর্তে আমি হঠাৎ করে আমার বেসিনের আয়নার মধ্যে 2টো চোখ দেখতে পাই। হুবহু মানুষের চোখ, কিন্তু শুধু 2টো চোখ দেখা যাচ্ছে, আর কিছুই না। আমি ভয় পেয়ে যাই, এবং সাথে সাথে চোখে 3-4 বার পানি দিয়ে, পানির ঝাপটা দিয়ে আবার আয়নার দিকে তাকাই। তখন দেখি সেখানে কিছুই নেই। আমি অবাক হয়ে যাই যে এগুলো আমি কি দেখছি। এক তো স্বপ্ন উল্টাপাল্টা দেখে উঠলাম, এবং তারপর আয়নার সামনে এসে উল্টাপাল্টা দেখছি। আমার সাথে এগুলো হচ্ছেটা কি? ভাবলাম যে হয়তো বা ঘুমের চোখে এরকম সিচুয়েশন হচ্ছে।
তা আমি মুখ ভালো করে মুছে ওয়াশরুম থেকে বের হই আমার রুমে যখন শুইতে যাই। তো আমার রুমের পাশেই হচ্ছে কিচেন ছিল। আমি কিচেনের ভিতর থেকে কচমচ 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 এরকম টাইপের কিছু শব্দ শুনতে পাই। মানে হয় না কেউ চিপসের প্যাকেটে কিছু খাচ্ছে আর সামথিং, চিপসের প্যাকেটটা নড়তেছে, এরকম একটা সাউন্ড হয়। আমি চিন্তা করি যে এত রাতে রান্নাঘরে কে গেল। তো যেহেতু আমার মাথায় এই জিনিসটা ঢুকছে, আমি উঠে যাই দেখার জন্য যে রান্নাঘরে কে আছে। আমি রান্নাঘরে গিয়ে দেখি যে আমার বোন ময়লার ডাস্টবিনের সামনে দাঁড়িয়ে কিছু একটা খাচ্ছে এবং সেটা ময়লার ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে খাচ্ছে। আমি তার পিঠ দেখতে পাচ্ছি, আমি সামনে দেখতে পাচ্ছি না। যেহেতু আমার ছোট বোন, আমি পিঠ দেখেই বুঝে গেছি যে সেটা আমার ছোট বোন। আমি ভাবলাম যে ও এত রাতে এখানে ময়লার ডাস্টবিন থেকে কি খাচ্ছে। আমি প্রচণ্ড রেগে যাই। রেগে সাথে সাথে গিয়ে আমি তাকে একটা ধমক দিই পিছন থেকে যে, এই রূপা, তুই এত রাতে এখানে কি খাচ্ছিস এবং এখানে কি করছিস তুই? দেখি সে কোনো রেসপন্স করছে না আমাকে। সে তার নিজের মনের মাধুরী মিশে ডাস্টবিন থেকে ময়লা কুড়িয়ে খাচ্ছে। তারপর আমি চিন্তা করলাম যে হয়তোবা ঘুমের চোখে এই কাজটা করছে। আমি তার সামনে যাই এবং ঝাঁকুনি দিয়ে তাকে ঘুরে আমার দিকে তাকাই এবং তার চেহারা দেখে আমার বুকের বাম পাশটা ছ্যাত করে ওঠে। আমি দেখি তার সম্পূর্ণ চেহারা হচ্ছে ফ্যাকাশে সাদা এবং এক্স্যাক্টলি সেম চেহারা যে চেহারাটা কিছুক্ষণ আগে আমি স্বপ্নে দেখে উঠেছি। এবং আমাকে রূপা তখন সাথে সাথে বলে, তুই আমার হাত থেকে খাবার কেড়ে নিলি কেন? আমার অনেক খিদে, আমাকে খাইতে দে, নাইলে আমি তোকে খাবো। এই কথা শুনে আমি সাথে সাথে এক দৌড়ে রান্নাঘর থেকে বের হয়ে আমার রুমে যায়, দরজা বন্ধ করে লাইট জ্বালিয়ে খাটের ওপর বসে পড়ি। তখন আমি চিন্তা করি যে আমার সাথে এগুলো কি হচ্ছে এবং আমি রূপাকে এভাবে দেখে আসলাম কেন। এবং সেই মুহূর্তে আমার মনে আসে আমার মা, আমার বাবা এবং আমার বোন রূপা কেউই বাসায় নেই। আমি সম্পূর্ণ বাসায় একা। এবং সেই মুহূর্তে আমার যখন এটা মনে আসে, আমি ভয়ে কাঁপুনি দিতে স্টার্ট করি এবং হঠাৎ তারপর আমার দরজায় নক করার শব্দ পাই এবং ওপাশ থেকে কেউ একজন বলছে নারী ও পুরুষ মিশ্রিত কণ্ঠে, দরজা খোল, আমি তোকে খাবো, আমার খাবার নিলি কেন, আমি তোকে খাবো। এবং এই শব্দ শোনার পর আমি সাথে সাথে সেন্সলেস হয়ে যাই। যখন আমার চোখ খুলে তখন আমি দেখি আমার চারিদিকে আমার মা, আমার খালা, আমার ছোট বোন, আমার বাবা দাঁড়িয়ে আছে এবং আমাকে বলছে যে তোর সাথে কি হয়েছিল, তুই এখানে অজ্ঞান হয়ে কেন পড়ে আছিস, তোর দরজা ভেঙে আমাদেরকে ঢুকতে হয়েছে, তোর কি হয়েছে? তখন আমি এক নজর রূপার দিকে তাকাই এবং রূপা আমার দিকে তাকিয়ে সেই শয়তান মিশ্রিত চেহারায় ছোট্ট করে একটা হাসি দেয় এবং ফিস ফিস করে বলে, আমি তোকে খাবো, আমি তোকে খাবো। সো গাইস, এই তো ছিল ঘটনা। হাহা, কবির জিনের ঘটনাটা প্রচণ্ড ভয়ঙ্কর ছিল এবং আমার কাছে প্রচণ্ড ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে এই ঘটনা অবশ্যই জানাবেন এবং আপনারা যদি চান আপনাদের নিজেদের সাথে ঘটা এক্সপেরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং শেয়ার করার জন্য আমাদেরকে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ এবং বাকি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসের ইনফরমেশন আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের সাথে সেখানেও কথা বলতে পারেন, আমাদের সাথে সেখানে মেসেজ দিয়ে নক করতে পারেন, আপনাদের স্টোরি শেয়ার করতে পারেন এবং আমরা যে ডেইলি কন্টেন্টগুলো পাবলিশ করছি সেগুলো আপনারা সেখানে পেয়ে আপ টু ডেট থাকতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে এবং কথা হবে নেক্সট কোনো আতঙ্কের নিশির এপিসোডে নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। তাহলে আজকে এই পর্যন্তই, আমি যাচ্ছি। রূপক আহমেদ, পিস আউট।